আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন করার অভিযোগে শেরেবাংলা নগর থানায় করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এর আগে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কাজী হাবিবুল আওয়ালকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার। রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকে। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময় ডামি নির্বাচন আয়োজনের অভিযোগ স্বীকার করেছেন সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। হাবিবুল আওয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। জুলাই গণ আন্দোলনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামী রবিবার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। গত ২৪ জুন এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা। আবু সাইদ হত্যার সাথে ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত সংস্থা। এই মামলায় গ্রেফতার যে ৪ আসামি কারাগারে আছেন তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। গত ১৫ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ওই দিন শুনানি শেষে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আগামী ১৪ জুলাই পর্যন্ত সময় দেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সাংবাদিকদের জামিন দেয়া বা না দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় আদালতের উপর কোনো প্রভাব বিস্তার করে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, অতি উৎসাহীরা কোনো ব্যবসায়িক ফোন দিতে মিথ্যা বা হয়রানিমূলক মামলা করলে তা পুলিশ যাচাই বাছাই করে ব্যবস্থা নেবে। রাজধানীতে একটি বেসরকারি সংস্থা আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো পর্যালোচনা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। নিজেদের মধ্যে দলাদলি ও কোন দলের কারণে সাংবাদিকরা বেশি হয়রানির শিকার হচ্ছে বলেও জানান উপদেষ্টা। বৈঠকে সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজকর্মী ও সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন। আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমাকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশকে স্বল্প ও দীর্ঘমেয়াদী বিভিন্ন সহযোগিতা করতে চায় তারা। সেই জন্য নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। সকালে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আমির খুসরু জানান, আগামীতে অনুদান ও ঋণের বাইরে বাংলাদেশের উন্নয়নের সহযোগী হতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আলাদা বিচার বিভাগ সচিবালয় প্রতিষ্ঠার বিষয়ে অর্থায়ন করতে চায় সংস্থাটি। জাতীয় রাজস্ব ভবন এনবিআরে বিপুল সংখ্যক সেনা ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মূল ফটকগুলো। বাইরে অবস্থানে বিক্ষোভ করছেন এনবিআরের আন্দোলনকারীরা। তারা বলছেন, চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ ছাড়া আন্দোলন থেকে সরানো যাবে না তাদের। আগামীকালের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করা না হলে শনিবার থেকে সব সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।